ইসরায়েলের দাবি রাফা হামাসের শেষ শক্ত সামরিক ঘাঁটি। হামাস নির্মূলের অজুহাতে সেখানে জোরালো অভিযানের প্রক্রিয়ায় আছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে গাজার অন্যান্য অঞ্চলে বীর দর্পে লড়ছে হামাস। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্য দিয়ে একটা পরিষ্কার বার্তা পাওয়া গেছে, দীর্ঘ সময়ের জন্য একটি সশস্ত্র সংগঠন হিসেবে টিকে থাকতে পারে হামাস। বিশ্বের মনোযোগ এখন রাফায়। তবে ইসরায়েলি সেনাবাহিনী ও হামাস দুই পক্ষই জানিয়েছে, গেল সপ্তাহের শেষ দিকে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের সরাসরি যুদ্ধ হয়েছে। 7 মাসের যুদ্ধের সময় এটি গাজায় একটি পরিচিত দৃশ্যে পরিণত হয়েছে। তুমুল যুদ্ধের পর ইসরায়েল কোনো একটা নির্দিষ্ট এলাকাকে হামাস মুক্ত হিসেবে ঘোষণা করে, কিন্তু হামাস যোদ্ধারা আবারও তাদের বাহিনী পুনর্গঠন করে এবং ফিরে আসে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উদ্বিগ্ন। তিনি বলেছেন, গাজা শাসনের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে ইসরায়েল ব্যর্থ হয়েছে, যার অর্থ হল গাজায় ইসরায়েলের বিজয়গুলো টেকসই নাও হতে পারে। একসময় বিশৃঙ্খলা, নৈরাজ্য তৈরি হবে এবং শেষ পর্যন্ত হামাস আবার ফিরে আসবে। ব্লিংকেনের সতর্কবার্তাটি এসেছে যখন ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তাদের সৈন্যরা গাজা শহরের পার্শ্ববর্তী জেইতুন অঞ্চলে অনেক প্রতিরোধ যোদ্ধাকে নির্মূল করেছে। কিন্তু হামাস দাবি করেছে তার যোদ্ধারা জাবালিয়ার কাছে ইসরায়েলি সৈন্যদের সাথে ভয়ানক সংঘর্ষে নিয়োজিত ছিল এবং যোদ্ধারা জেইতুনে ইসরায়েলি বাহিনীর উপর শক্তিশালী মর্টার শেল নিক্ষেপ করেছে। ইসরায়েল বলছে তারা হামাসের নেতৃত্বকে নির্মূল করতে বদ্ধপরিকর, আর হামাসের নেতারা রাফাতেই আছেন। তবে মার্কিন কর্মকর্তাদের মতে ইয়াহিয়া সিনওয়ার সহ গাজায় হামাসের শীর্ষ নেতারা রাফাতে লুকিয়ে নেই। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো মার্কিন মূল্যায়নের সাথে একমত। মার্কিন কর্মকর্তাদের মতে দুই দেশের গুপ্তচর সংস্থা বিশ্বাস করে যে সিনওয়ার সম্ভবত উত্তরের একটি প্রধান শহর খান ইউনিসে টানেল নেটওয়ার্কে পালিয়ে আছেন। ইসরায়েল তা সত্ত্বেও রাফার উপর চাপ বাড়াচ্ছে। গাজায় ফিলিস্তিনিদের সাহায্যকারী জাতিসংঘের প্রধান সংস্থা রবিবার ভোরে বলেছে, গত সপ্তাহে প্রায় 3 লাখ মানুষ রাফাহ থেকে পালিয়ে গেছে।